হুদুদ আরেকটা ব্যাখ্যা করেছেন, তোমরা কবরে বসো না, ওয়ালা তাজলিসু আলাইহা ওয়াসুরুজ আলাইহা, কবরের মধ্যে আগরবাতি, লাল বাতি, নীল নীল বাতি, কোনো বাতি জ্বালায়ও না। এটা কে নিশ্চিত করেছেন? তাহলে কবরকে সামনে রেখে এই যে নামাজে দাঁড়াইলো ইমাম, তার সামনে কবর, এবার কবরকে সামনে রেখে আপনি দাঁড়ালেন, রসুল বললেন নামাজ হবে না, আর আপনি বললেন হতেই থাকবে, তাহলে আপনি বলুন এটা আপনার মসজিদ হতে পারে, তবে এটা কার মসজিদ না? এটা কার মসজিদ নয়? আল্লাহর মসজিদ নয়। মসজিদ কেমন পবিত্র থাকবে? এই মর্মে আরো কিছু হাদিস উল্লেখ রয়েছে। সহিহুল মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হায়াত পেয়েছেন 103 বছর। তিনি প্রায় এক যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আনাস ইবনে মালিক জীবন পেয়েছেন 103 বছর, হাদিস বর্ণনা করতে পেরেছেন 1696টি। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم يبعث صاحب النخامة في القبلة يوم القيامة وهي في وجهه। হাদিসটি বাংলা তর্জমা করি। আমি যে হাদিসটি বললাম মুসলিম, এরপরে মুয়াত্তা মালিক, আনাস ইবনে মালিকের নাতির ঘরের পুতি ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিকের নাতির ঘরের পুতি ছিলেন জালিলুল কদর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মুসলিম থেকে মুয়াত্তা মালিকের 61 নম্বর হাদিসটি উল্লেখ করা হয়েছে। যেহেতু মুসলিমেও আছে, মুয়াত্তাও আছে। হাদিসটি সহিহ না জয়ীফ? হাদিসটি সহিহ না জয়ীফ? সাধারণ জনগণের এতটুকু জ্ঞান না থাকলেও এতটুকু জ্ঞান রাখতে হবে যে বুখারী এবং মুসলিমের হাদিস যেখানেই আছে অন্ধ আনুগত্য করে সেটা মেনে নিতে। এবার রাসূল বলেন ইয়াবআসু সাহিবুন নুখামাতি ফিল কিবলাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, কেউ যদি কেবলামুখী মানে মসজিদের কেবলামুখীতে থুতু নিক্ষেপ করে অথবা নাকের ময়লা মসজিদের মধ্যে লাগায়, দেখবেন অনেকগুলো খবিস মসজিদের মধ্যে ঢুকে খুতবা শুনে নাকের মধ্যে মোসরায়া ওই সামনের মধ্যে ময়লা লাগাই দিচ্ছে। হাদিস ভালো করে শুনে রাখুন, আল্লাহর নবী বলছেন কেউ যদি কেবলার দিকে থুতু নিক্ষেপ করে, ইয়াবআসু সাহিবুন নুখামাতি ইয়াউমাল ফিল কিবলাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন যেই লোক নাকের ময়লা কেবলায় লাগাইলো, থুতু নিক্ষেপ কেবলার দিকে করলো, কিয়ামতের দিন ইয়াউমি ফি ওয়াজহিহি, তার চেহারার মধ্যে যত শ্লেষ্মা ময়লা থুতু কপ চাপায়া কিয়ামতের দিন এই লোককে আল্লাহ উঠায়া দেবেন। আমি তো আপনাকে হাদিস বললাম, এবার আপনি পারলে উল্টান তো কথাটি।